আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করবা, মাফ চাইবা। উনি আবার আমল শুরু কইরা দিলেন। কিছুদিন পর আবার আব্দুল কাদের জিলানী স্বপ্নে দেখতেছেন ওই মেয়ের সাথে স্বপ্নে সাক্ষাৎ হয়েছে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যখন সাক্ষাৎ হয়েছে, সাক্ষাৎ হওয়ার পর জিজ্ঞেস করলেন, কিছুদিন আগে শুনলাম তুমি জাহান্নামে এর মধ্যে আগুনে জ্বলছো, এখন কিভাবে জান্নাতের এত নিয়ামত পাইলা? তখন ওই মেয়ে জবাব দেয়, আপনি কিছুদিন আগে আমি আগুনে জ্বলেছি এটা ঠিক দেখেছেন, আজকে আমি জান্নাতের মধ্যে না জেনে আমাদের মধ্যে আছি তাও ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা ওই যে আমার মাকে এটা জানায়া দিয়েছে। মা নিজের ভুল বুঝা যখন আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, আল্লাহর কাছে দোয়া করেছে, যখন নামাজ পড়া শুরু করে দিয়েছে, এরপর থেকে আল্লাহ আমার অপরাধ জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে নিয়ে গেছে। এই কারণে কি করতে হবে? সন্তানকে কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ? হাত উঠায় বলেন। যাদের সন্তান আছে, ভবিষ্যতে যারা বিয়ে করবেন, যুবক ভাইরা হাত উঠান সবাই, যে বিয়ে করবেন সন্তানাদি হলে তাদেরকে আগে কিসের শিক্ষায় শিক্ষিত করব? জোরে বলেন, কিসের শিক্ষায় আগে শিক্ষিত করব? পারবেন তো ইনশাআল্লাহ? এই যে জানুয়ারি মাস চলতেছে, আসতেছে, ভর্তি করবেন বাচ্চাদেরকে, আগে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। আমাদের সামনে একটা গজব আসতেছে, বড় এক ধরনের গজব আসতেছে। গজবের নাম কি জানেন? হ্যাঁ, যেটা বলে না 31 এটা আমাদের একটা বড় গজব। কেমন গজব একটু চিন্তা করেন। 31 নাইট গুগল মাওলানা সাহেব আছে না, ওইখানে সার্চ দিবেন, দেন দেখবেন